আচ্ছা, স্মৃতিশক্তি কি শুধুই জন্মগত, নাকি এটা একটা স্কিল যা ইচ্ছে করলেই শিখে নেওয়া যায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। স্মৃতিশক্তি বাড়ানোর পেছনের সায়েন্সটা কি, আর কিভাবেই বা কয়েকটা সহজ কৌশল আমাদের ব্রেনকে আরও শার্প করে তুলতে পারে। তো চলুন শুরু করা যাক। কখনো এমন হয়েছে যে পড়তে বসেছেন কিন্তু মনটা কোথায় যেন হারিয়ে গেল? বা ধরুন দোকানে গেলেন কিছু একটা কিনবেন বলে, কিন্তু কি কিনবেন সেটাই ভুলে গেলেন। হ্যাঁ, এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের সবারই কম বেশি আছে। স্টুডেন্ট লাইফ হোক বা কাজের জায়গা, এই ছোট ছোট ভুলে যাওয়ার ঘটনাগুলোই আমাদের ভাবায়। আর ঠিক এই সাধারণ সমস্যাগুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। তবে ভালো খবরটা কি জানেন? স্মৃতিশক্তি কিন্তু পাথরে খোদাই করা কোনো ভাগ্যলেখা নয়। এটা বদলানো যায়। মানে এটা অনেকটা মাসেলের মতো। আপনি যত চর্চা করবেন তত শক্তিশালী হবে। যদি সঠিক টেকনিক জানা থাকে, তাহলে আমাদের ব্রেনের পাওয়ারকে কিন্তু দারুণভাবে বাড়িয়ে তোলা সম্ভব। আজকের আলোচনায় আমরা ঠিক সেই গোপন কৌশলগুলোই এক এক করে জানব। তো আজকের আলোচনায় আমরা প্রথমে বোঝার চেষ্টা করব আমাদের মস্তিষ্ক কেন এত সহজে ক্লান্ত বা ওভারলোডেড হয়ে যায়। তারপর আমরা একে এক করে 5টা সায়েন্টিফিক টেকনিক নিয়ে কথা বলবো। এগুলো হলো ফোকাসড বার্স্ট, মনের চোখ, অ্যাক্টিভ রিকল, রিচার্জ ও রিসেট, আর সবশেষে ব্রেনে নতুন রাস্তা তৈরি করা। দেখুন, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো। স্মৃতিশক্তি দুর্বল এর মানে কিন্তু এটা কোনো পার্সোনাল ফেলিয়ার না, একদমই না। এটা আসলে আমাদের এই আধুনিক জীবনের একটা কমন চ্যালেঞ্জ। ভাবুন তো, স্টুডেন্টদের ওপর পরীক্ষার চাপ, আবার যারা কাজ করেন তাদের ডেডলাইনের বোঝা, এই সব কিছু মিলে আমাদের ব্রেনকে তো ক্লান্ত করে দেবেই, তাই না? তো চলুন আমাদের প্রথম কৌশলে যাওয়া যাক। এটার নাম ফোকাসড বার্স্টস। এটা মনকে কন্ট্রোল করার আর মেন্টাল ফটিগ মানে মানসিক ক্লান্তি আটকানোর একটা অসাধারণ উপায়। চলুন দেখি কিভাবে ছোট ছোট ব্রেক নিয়েও বড় বড় কাজ শেষ করে ফেলা যায়। এই টেকনিকটার নাম হলো পোমোডোরো টেকনিক। এর মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ। ঘন্টার পর ঘন্টা একটানা কাজ বা পড়াশোনা না করে পুরো কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। মানে 25 মিনিট মন দিয়ে কাজ করলেন, তারপর একটা ছোট্ট ব্রেক। এতে হয় কি, ফোকাস লেভেলটা একদম হাই থাকে আর ব্রেনটাও সহজে টায়ার্ড হয় না। প্রসেসটা খুবই সিম্পল। ধরুন আপনি 25 মিনিট একদম ফুল ফোকাস দিয়ে কাজ করলেন, তারপর ঘড়ি দেখে ঠিক 5 মিনিটের একটা ব্রেক নিলেন। এই ছোট্ট ব্রেকটাতেই কিন্তু ব্রেন নিজেকে রিফ্রেশ করে নেয় পরের 25 মিনিটের জন্য। তো কাদের জন্য এটা সবচেয়ে বেশি কাজের? স্টুডেন্টদের জন্য তো বটেই, আর যারা অফিসে ডেস্কে বসে লম্বা সময় ধরে কাজ করেন তাদের জন্য এটা দারুণ এফেক্টিভ। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা ব্রেনকে ক্লান্ত হতে দেয় না, ফলে অনেকক্ষণ ধরে ফ্রেশ থাকা যায় আর মনোযোগও ধরে রাখা যায়। ওকে, তো প্রথম টেকনিকটা তো গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় কৌশলে যাই। এটা স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের ইম্যাজিনেশন বা কল্পনা শক্তিকে ব্যবহার করে। এই টেকনিকটাকে বলে মনের চোখ বা ভিজুয়ালাইজেশন। মানেটা খুব সহজ। যে কোনো ইনফরমেশনকে শুধু লেখা বা শব্দ হিসেবে না দেখে সেটাকে একটা ছবি বা একটা গল্পের মতো করে ভাবা। কারণটা কি জানেন? আমাদের ব্রেন আসলে টেক্সটের চেয়ে ছবি অনেক সহজে আর অনেক দিন ধরে মনে রাখতে পারে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরুন সায়েন্সের একটা কঠিন টপিক, যেমন ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। এখন এটাকে যদি আপনি একটা রান্নার শোর মতো করে ভাবেন, যেখানে সূর্য হলো উনুন, জল আর কার্বন ডাইঅক্সাইড হলো উপকরণ, তাহলে দেখুন তো পুরো ব্যাপারটা মনে রাখা কত সহজ হয়ে যায়। আসলে আমাদের ব্রেন গল্প ভালোবাসে। আচ্ছা, এবার যে টেকনিকটার কথা বলবো সেটা স্টুডেন্টদের জন্য বলতে পারেন একটা গেম চেঞ্জার। সত্যি, পড়া মনে রাখার জন্য এটা অন্যতম শক্তিশালী একটা উপায়। সাধারণত আমরা কিভাবে পড়ি? একই জিনিস বারবার রিডিং পড়ি, তাই না? এটাকে বলে প্যাসিভ রিডিং। আর অ্যাক্টিভ রিকল ঠিক তার উল্টো। এখানে আপনি বইটা বন্ধ করে নিজেকে প্রশ্ন করবেন, আচ্ছা, আমি এইমাত্র কি শিখলাম? শুধু বারবার রিডিং পড়ার থেকে নিজেকে এভাবে প্রশ্ন করলে ইনফরমেশনগুলো ব্রেনে অনেক গভীরে গেঁথে যায়, কারণ এতে ব্রেনের নিউরাল পাথওয়েগুলো অনেক বেশি শক্তিশালী হয়। আর বিশ্বাস করুন, রিসার্চে দেখা গেছে যে এই অ্যাক্টিভ রিকল টেকনিকটা সাধারণ রিডিংয়ের থেকে প্রায় 10 গুণ, হ্যাঁ 10 টাইমস বেশি ইফেক্টিভ হতে পারে। সো পরের বার যখন পড়তে বসবেন, শুধু পড়েই যাবেন না, একটু থেমে নিজেকে প্রশ্ন করবেন,
তো এতক্ষণ আমরা অ্যাক্টিভলি শেখার টেকনিক নিয়ে কথা বললাম, কিন্তু শেখার মতোই সমান গুরুত্বপূর্ণ হল রেস্ট বা বিশ্রাম। এবার আমরা দেখব মেমোরিকে শক্তিশালী করতে বিশ্রাম আর রিকভারির ভূমিকাটা ঠিক কতটা। ব্যাপারটা কি হয়, সারা দিন আমরা যা কিছু শিখি বা পড়ি, ঘুমের সময় আমাদের ব্রেন সেই ইনফরমেশনগুলোকে সুন্দর করে গুছিয়ে লং টার্ম মেমোরিতে পাঠায়। এই প্রসেসটাকে বলে মেমোরি কনসলিডেশন। কিন্তু একটা বড় কিন্তু আছে, ঘুমানোর ঠিক আগে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের যে নীল আলো, সেটাই পুরো প্রসেসটাকেই গণ্ডগোল করে দেয়। তাহলে উপায়টা খুব সহজ। একটা রুটিন তৈরি করে ফেলুন। যেমন ধরুন, ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন, মোবাইল, ল্যাপটপ, টিভি সব বন্ধ। এই 1 ঘন্টায় ব্রেন নিজেকে শান্ত করার সুযোগ পায়, মেমোরি গোছানোর জন্য তৈরি হয়, আর এর ফলে আপনার ঘুমের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হবে। ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের ফাইনাল টেকনিক, আর এটা শুধু মেমোরি নিয়ে নয়, এটা হলো সারা জীবন ধরে আমাদের ব্রেনকে কিভাবে হেলদি রাখা যায় আর এর অবাক করা, অ্যাডাপ্ট করার ক্ষমতা নিয়ে। ব্যাপারটাকে এভাবে ভাবুন, আমাদের ব্রেনটা কিন্তু কোনো পাকা রাস্তা নয় যে একবার তৈরি হয়ে গেলে আর বদলাবে না, বরং এটা একটা মাটির পথের মতো। আপনি যত নতুন কিছু শিখবেন, যত ব্রেনকে চ্যালেঞ্জ করবেন, তত নতুন নতুন রাস্তা তৈরি হবে, পুরনো রাস্তাগুলো আরও চওড়া হবে। আর এভাবেই আমাদের ব্রেন আরও শক্তিশালী আর এফিশিয়েন্ট হয়ে ওঠে। আর ব্রেনকে চ্যালেঞ্জ করার জন্য যে খুব কঠিন কিছু করতে হবে তা কিন্তু নয়। একটা নতুন ভাষা শেখা শুরু করতে পারেন, কোনো পাজল সলভ করতে পারেন, বা ধরুন যে হাতটা কম ব্যবহার করেন সেটা দিয়ে দাঁত ব্রাশ করার চেষ্টা করতে পারেন। বিশেষ করে যাদের বয়স 40-এর উপরে, তাদের জন্য ব্রেনকে অ্যাক্টিভ রাখাটা খুবই জরুরি। প্রতিদিনের এই ছোট ছোট চ্যালেঞ্জগুলোই কিন্তু ব্রেনের জন্য দারুণ ওয়ার্কআউটের মতো কাজ করে। তাহলে চলুন আজকের শেখা 5টা টেকনিক একবার কুইক রিভিশন করে নিই। 1. ফোকাসড বার্স্টস, ছোট ছোট স্প্রিন্টে কাজ করা, তারপর ব্রেক। 2. মনের চোখ, ফ্যাক্টসকে ছবিতে বদলে ফেলা। 3. অ্যাক্টিভ রিকল, শুধু রিডিং নয়, নিজেকে প্রশ্ন করা। 4. রিচার্জ ও রিসেট, ঘুমের আগে স্ক্রিন থেকে ছুটি। আর 5. নতুন পথ তৈরি, সবসময় নতুন কিছু শিখতে থাকা। এই প্রত্যেকটা টেকনিকই কিন্তু মেমোরি বাড়ানোর জন্য এক একটা পাওয়ারফুল টুল। তো সব তো জানা হলো, কিন্তু শুধু জানলেই তো হবে না, তাই না? আসল কাজটা হলো অ্যাপ্লিকেশন। এবার ভাবুন, এই 5টা টেকনিকের মধ্যে কোনটা আপনার জন্য সবচেয়ে সহজ মনে হচ্ছে। যে কোনো একটা বেছে নিন, আর আজ থেকেই আপনার ডেইলি রুটিনে সেটাকে যোগ করার চেষ্টা শুরু করুন। শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, মেমোরি বা স্মৃতিশক্তি কিন্তু কোনো হার্ড ডিস্ক নয় যে একদিন ভরে যাবে। এটা একটা স্কিল, একটা দক্ষতা, যা আপনাকে চেষ্টা করে তৈরি করতে হয়। সঠিক টেকনিক আর নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে যে কেউই তার ব্রেন পাওয়ারকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে।